মানে আমি আবারও বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো সব জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটা পার্থপ্রতিমদা খুব ভালো করে বলছিলেন, একটা কনস্পিরেসি থিওরি। সবাই দেখো কত ষড়যন্ত্র করছে, তার মধ্যেও আমরা দেখো তোমাদের হয়ে কাজ করছি। গ্রামের মানুষকে একটা বোঝানোর চেষ্টা। খুব কি লাভ দেবে না, 26-এ মানুষ বুঝে গেছে যে এই সমস্ত থিয়েট্রিক্সে আর তৃণমূলের কোনো কিছু হবে না। নীলাদ্রিদা। না ময়ূক, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যতই সমালোচনা করুন, আমায় এটা স্বীকার করতেই হবে, বাংলার মানুষের পালসটা উনি খুব ভালো বোঝেন বলেই এটা উনি বোঝেন। এই জলে শুধু পশ্চিমবাংলা ডুবছে না, তৃণমূল কংগ্রেসের সরকার ডুবছে, সামনে বছর নির্বাচন আছে। উনি বোঝেন কলকাতায় যে 12 জন মানুষ কি 10 জন মানুষ মারা গেল বিদ্যুৎপৃষ্ট হয়ে, সেটা তো আর ডিভিসি করে দেয়নি, সিএসসিও করে দেয়নি, কলকাতা কর্পোরেশনের তার দায়। এর ব্যর্থতার দায় নিয়ে মেয়র ফিরহাদ হাকিমকে পদত্যাগ করা উচিত ছিল। ফিরহাদ হাকিমকে 12 জন মানুষের হত্যার জন্য গাফিলতিতে তাকে গ্রেপ্তার করা উচিত ছিল, কিন্তু মমতা ফিরহাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন না, কারণ তিনি বলেই দিয়েছেন যে গরু দুধ দেয় সে লাথি মারলেও তা সহ্য করতে হয়। তিনি ভয় পাচ্ছেন ফিরহাদ হাকিমের মতো মানুষদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে যারা ব্যর্থ হচ্ছেন, সংখ্যালঘু ভোট তৃণমূল থেকে সরে যেতে পারে। মমতা জানেন একটা তীব্র জনরোষ তৈরি হয়েছে, তিনি যেভাবে বিপর্যয় মোকাবিলায় বারবার ব্যর্থ হচ্ছেন, যে টাকা আসছে এই বন্যা মোকাবিলার জন্য, জল নিয়ন্ত্রণের জন্য, সে টাকা চুরি হয়ে যাচ্ছে। কিন্তু তিনি যদি চুরি করতে না দেন, তাহলে তৃণমূলের যে গুন্ডারা ভোট পরিচালনা করে তারা মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার একটা কথা বলছেন। আমি আপনাকে একবার একটু শোনাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে কিছু না বলে টোলে কোঅর্ডিনেট না করে জল ছেড়ে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু স্বীকার করছেন যে কোঅর্ডিনেশনের জন্য ওনারা কোঅপারেট করেন, কিন্তু আবার বলছেন যে দেখো তারপরেও জল ছেড়ে দিচ্ছে। মানে এটা একটা অদ্ভুত, যেন গোটা দেশের সবাই বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এটা আমি জানি না এটা কি ধরনের একটা মাইন্ডস্কেপ থেকে এটা আসে। ট্যাকটিক্স, এটা একটা ট্যাকটিক্স, বিভ্রান্তি তৈরি। when you can't convince someone, confuse him। উনি বাংলার মানুষকে হবে কিনা আমি জানি না, করতে চাইছেন। একবার একটু দেখি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের এই ডুয়েলটা একবার দেখি। স্টেট গভর্নমেন্টকে ইন্টিমেট না করে ম্যানমেড ডিজাস্টার আবার বলবে সেখানে আমাদের স্টেট গভর্নমেন্টের প্রতিনিধি রয়েছে, কিন্তু আপনারা তো স্টেট গভর্নমেন্টের সাথে কোনো রকম ইন্টিমেশন, কোনো কোঅর্ডিনেশন করেন, কোনো আলোচনা করেন। আমরা যতটা পারছি কোঅর্ডিনেট করে করছি, কিন্তু দেখুন জল তো আমার হাতে নেই। আমি তো ডিবিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ, দিদি কি মনে করছেন এটা পুরো জল ছাড়া বৃষ্টির জন্য এই বন্যা হয়নি। দিস ইজ নট ফর রেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।